নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। বিশ্বে নাক কাটা গেল পাকিস্তানের, রাফাল ধ্বংস হওয়ার দাবি ওরাল দাসও। ময়নাগুড়িতে এটিএম লুটে ধৃতরা পাক দুষ্কৃতী, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। রবীন্দ্র সরোবরে লেকে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক, 45 মিনিট পর উদ্ধার। পুনের নদীতে ভেঙে পড়ল ব্রিজ, ভেসে গেলেন বহু পর্যটক, চলছে উদ্ধার কাজ। আমাদের সেনার উপর হামলা হলে ইরানকে ভয়ঙ্কর হুঁশিয়ারি ট্রাম্পের। মাঝ আকাশে ফের দুর্ঘটনা, কেদারনাথ থেকে ফেরার পথে 7 যাত্রী নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, ফের জলে ডুবে মৃত্যু, শোকের ছায়া ময়নাগুড়িতে। নামখানায় বাজ পড়ে ক্ষতিগ্রস্ত স্কুলবাড়ি, পুড়ল লাইট পাখা, খসল ছাদের চাউর। মেদিনীপুর সদরের ঝরিয়া এলাকায় জঙ্গলে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, পাশেই উদ্ধার বাইক। ঝাড়গ্রাম সিপিআইয়ের ঝাড়গ্রাম আঞ্চলিক পরিষদের 22তম সম্মেলন অনুষ্ঠিত হল ঝাড়গ্রাম শহরে, উপস্থিত জেলা সম্পাদক। ওয়েস্ট বেঙ্গল, কেদারনাথ যাওয়ার পথে ভেঙে পড়ল হেলিকপ্টার, কমপক্ষে 7 জনের মৃত্যুর আশঙ্কা। ঝাড়গ্রাম, জঙ্গলমহলে হাতি ও মানুষের সুরক্ষায় স্থায়ী সমাধানের দাবিতে গণ কনভেনশন হলো ঝাড়গ্রামে। বিনপুর 2 নম্বর হাতিডুবা এলাকায় সাইকেল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে আহত এক ব্যক্তি, দুর্ঘটনা ভয়াবহ ভিডিও। হঠাৎই নিচে নামা শুরু, কেদারনাথের কাছে গভীর জঙ্গলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত 7। জামবনি, শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়ে জামবনিতে হলো পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির আলোচনা সভা, উপস্থিত বিধায়ক। নয়াগ্রামের তপোবন ও রাখালবন এলাকায় দাঁপিয়ে বেড়ালো 22টি দাঁতাল হাতির একটি দল, মাথায় হাত চাষিদের। নমস্কার, আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। পুনেতে নদীতে ভেঙে পড়ল ব্রিজ, ভেসে গেলেন বহু পর্যটক, চলছে উদ্ধার কাজ। বর্ষায় নদীর রূপ দেখতে গিয়ে ঘটে গেল বিপত্তি। মহারাষ্ট্রের পুনেতে নদীর উপরে ভেঙে পড়ল একটি ব্রিজ। ইন্দ্রায়ণী নদীর উপরে তৈরি এই ব্রিজটি রবিবার আচমকাই ভেঙে পড়ে। এর ফলে জলে পড়ে যান বহু মানুষ, তাদের অধিকাংশই পর্যটক। জলের তোড়ে অনেকেই ভেসে গিয়েছেন, সেই সংখ্যাটা অন্তত 20 বলে বেসরকারি সূত্রে জানা গিয়েছে। শুরু হয়েছে উদ্ধার কাজ। পুনের জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র কুন্দমালা, সারা বছরই এখানে প্রচুর মানুষ আসেন, তবে বর্ষায় প্রকৃতি যেন অন্য রূপ নেয়। সেই আকর্ষণে বহু মানুষ এদিন ভিড় করেছিলেন ইন্দ্রায়ণী নদীর উপরে তৈরি এই ব্রিজে। রবিবার ছুটির দিন হওয়ায় পর্যটকদের সংখ্যা ছিল স্বাভাবিকের থেকে অনেক বেশি, আর যার জেরে ঘটে গেল বিপত্তি। প্রাথমিকভাবে এমনই ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরে প্রশাসনের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফিরে আসবো পরের খবরে। আমাদের সেনার উপর হামলা হলে ইরানকে ভয়ঙ্কর হুঁশিয়ারি ট্রাম্পের। ওয়াশিংটন, ইসরায়েল ও ইরান সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এরই মধ্যে ইরানকে সতর্কবার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রবিবার কোনো রাগঢাক না করেই ইরানকে কড়া বার্তা দেন ট্রাম্প। তিনি বলেন, যদি ইরান আমাদের উপর কোনোভাবে আক্রমণ করে, তবে আমেরিকার সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তি দিয়ে এমনভাবে আক্রমণ করবে যা আগে কখনো হয়নি। পাশাপাশি ট্রাম্পের দাবি, ইরানের উপর হামলায় মার্কিন মুলুকের কোনো যোগ নেই। শনিবার তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের সদর দপ্তর ও বুশেহর প্রদেশের একটি গ্যাস প্রক্রিয়াকরণ ইউনিটে ইসরায়েলের হামলার পর এই বিষয়টি স্পষ্ট করেন ট্রাম্প। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, তিনি চাইলে সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি করতে পারেন ও এই যুদ্ধের অবসান ঘটাতে পারেন। উল্লেখ্য বিষয় হলো, পরমাণু চুক্তি করার জন্য গত কয়েক সপ্তাহ ধরেই ইরানের উপর চাপ বাড়িয়েছিল আমেরিকা। এরকমই পরিস্থিতিতে ইসরায়েল আক্রমণ শুরু করে, তার প্রেক্ষিতে পাল্টা জবাব দেয় ইরানও। সব মিলিয়ে মৃত্যু হয় প্রায় 80 জন নাগরিকের, যা ঘোরালো করে তুলছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। দু দেশের সংঘাতের আবহে ঘনাচ্ছে যুদ্ধের কালো ছায়া, অগ্নি সংকেত দেখছে বিশ্ববাসী। আপনাদের সকলকেই বলবো, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। মাঝ আকাশে ফের দুর্ঘটনা, কেদারনাথ থেকে ফেরার পথে 7 যাত্রী নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার। গৌরীকুণ্ড, ফের কেদারনাথের পথে দুর্ঘটনা। এবার কেদারনাথ থেকে গুপ্তকাশী ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ল হেলিকপ্টার। দুর্ঘটনার জেরে কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে। গত 1.5 মাসের মধ্যে 5 বার এমন কপ্টার দুর্ঘটনায় চিন্তা বেড়েছে প্রশাসনের। পুলিশ সূত্রে খবর, আজ রবিবার ভোর 5টা 20 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কেদারনাথ ধাম থেকে রওনা হয়ে আরিয়ান এভিয়েশনের কপ্টারটি গৌরাকুণ্ডের কাছে এসে একটি জঙ্গলের মধ্যে আছড়ে পড়ে। কপ্টারে পাইলট ও 2 বছরের একটি শিশুসহ মোট 7 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার জেরে 6 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনা প্রসঙ্গে জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, হেলিকপ্টারটি ফিরে আসার সময় আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে যায়। পাইলট চপারটিকে উপত্যকায় সরিয়ে নিতে চেষ্টা করেছিলেন, কিন্তু গৌরাকুণ্ডের কাছে এসে সেটি ভেঙে পড়ে। এনডিআরএফ ও এসডিআরএফের টিম ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। স্থানীয় সূত্রে খবর, কপ্টারটি গভীর জঙ্গলের মধ্যে ভেঙে পড়ায় উদ্ধার কাজ চালাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসো খবরে। রবীন্দ্র সরোবর লেকে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক, 45 মিনিট পর উদ্ধার হলো দেহটি। কলকাতা, 7 সকালে শহর কলকাতায় চাঞ্চল্যকর ঘটনা। রবীন্দ্র সরোবর লেকে ফের জলে ডুবে মৃত্যু এক যুবকের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে লেকের 1 নম্বর গেটের কাছে পাবলিক সুইমিং পুলে। ঝাঁঝিতে পা আটকে যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। জানা গিয়েছে, এদিন সকাল 7টা নাগাদ KMD এর অধীনে থাকা পাবলিক সুইমিং পুলে সাঁতার কাটতে আসে নিখিল, অভিষেক ও শিবম নামের 3 বন্ধু।
ওই সুইমিং পুলের জলে একটি নির্দিষ্ট সীমায় রেলিং দেওয়া রয়েছে। যারা সাঁতার জানে না তারা রেলিংয়ের মধ্যে স্নান করে, কিন্তু যারা সাঁতার জানে তারা রেলিংয়ের বাইরে যায়। রেলিংয়ের বাইরে 20 ফুট এলাকা সাঁতারের জন্য নির্দিষ্ট করা হয়েছে, কিন্তু রেলিংয়ের ভেতরের জায়গাটির সাঁতার কাটার জন্য অযোগ্য। রক্ষণাবেক্ষণ না হওয়ার জেরে নোংরা জমে গিয়েছে, পলি জমেছে, গভীরতা নেই বলে অভিযোগ পরিবেশপ্রেমী এবং প্রাতঃভ্রমণকারীদের। তাই অনেকেই রেলিংয়ের বাইরে সাঁতার কাটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন 3 যুবক রেলিংয়ের বাইরে সাঁতার কাটতে চলে গিয়েছিল। নিখিলকে স্থানীয়রা বারণ করলে সে উঠে চলে আসে, কিন্তু অভিষেক ও শিবম কিছু দূর যেতেই ডুবে যেতে শুরু করে। লেকে যারা নিয়মিত সাঁতার কাটেন তারা দ্রুত এগিয়ে এসে অভিষেককে উদ্ধার করলেও শিবমকে বাঁচাতে পারেননি, সে তলিয়ে যায়। ঘটনার প্রায় 45 মিনিট পর শিবমকে জল থেকে উদ্ধার করা হয়, কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়েছে। দ্রুত ওই যুবককে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। নামখানায় বাজ পড়ে ক্ষতিগ্রস্ত স্কুলবাড়ি, পুরল লাইট, পাকা খসলো ছাদের চাউর। কাকদ্বীপ, রবিবার আংশিক বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে শহর কলকাতা, তবে প্রবল বজ্রপাত সহ মাঝারি বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে দক্ষিণ 24 পরগনার নামখানা কাকদ্বীপ এলাকা। সকাল 7:30 নাগাদ বাজ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো নামখানা ইউনিয়ন হাই স্কুলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালবেলা বাজ পড়ে স্কুল ভবনের বৈদ্যুতিক আলো ও পাখা নষ্ট হয়ে গিয়েছে, এমনকি ছাদের কিছু অংশে সিমেন্টের চাউর খসে পড়েছে। স্কুল ভবনের চিলেখোটা ঘরের দেওয়ালও ভেঙে গিয়েছে। নামখানা ইউনিয়ন হাই স্কুল সূত্রে খবর, বাজ পড়ার ঘটনায় স্কুলের কলা ভবনে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এছাড়াও মূল ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন ক্লাসরুমের প্রায় 40টি পাখা পুড়ে গিয়েছে। বৈদ্যুতিক আলো অর্থাৎ টিউবলাইট বা বাল্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাণেশ্বর মণ্ডল বলেন, গত 1.5 বছর আগেও ওই বিল্ডিংয়ে বাজ পড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। আবারও বাজ পড়ে স্কুলের প্রচুর ক্ষতি হয়েছে। অনেকগুলি বৈদ্যুতিক আলো ও পাখা নষ্ট হয়ে গিয়েছে। স্কুল ভবনের উপরে থাকা সোলার প্যানেলেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ক্লাস চলাকালীন যদি এমন ঘটনা ঘটত তাহলে বড়সড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। ময়নাগুড়িতে এটিএম লুটে ধৃতরা পাকা দুষ্কৃতী, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ময়নাগুড়ি ও জলপাইগুড়ি। ময়নাগুড়ির বোলবাড়ি এলাকায় এটিএম লুটের রহস্যের কিনারা ঘটনার দিনের মধ্যেই সাফল্য পেল পুলিশ। এটিএম লুটের অভিযোগে অসলুফ খান, শামসের খানকে পাকড়াও করা হয়েছে। ধৃতদের একজনের বাড়ি হরিয়ানা ও অপরজন বিহারের বাসিন্দা। পুলিশের তথ্য বলছে, উভয়ের বিরুদ্ধেই এর আগেও একাধিক রাজ্যে এটিএম চুরির অভিযোগ রয়েছে। 2016 সালে কেরলে, 2022 সালে উত্তরপ্রদেশ এবং সম্প্রতি রায়গঞ্জে এটিএম লুটের ঘটনায় অভিযুক্তরা জড়িত বলে জানা গিয়েছে। অভিযুক্তদের কাছ থেকে পুলিশ প্রায় 28 লক্ষ টাকা উদ্ধার করেছে, তবে ঘটনার তদন্ত এখনও চলছে বলে জানা গিয়েছে। গ্রেপ্তার হওয়া 2 অভিযুক্তের সঙ্গে আরও কয়েকজন ছিল বলে অনুমান পুলিশের। বর্তমানে তাদের খোঁজেই বৈকুণ্ঠপুর জঙ্গলে চলছে চিরুনি তল্লাশি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটিএম লুটের ঘটনায় ধৃত দুষ্কৃতীরা নিজেদের দিল্লি পুলিশের কনস্টেবল বলে পরিচয় দিয়েছিল। তারপর তদন্তের নাম করে ব্যাংকের সঙ্গে যুক্ত এক ব্যক্তির কাছ থেকে এটিএম খোলার কার্ড হাতিয়ে নেয় তারা। ওই কার্ড দিয়ে এটিএম খুলে মোট 54 লক্ষ টাকা লুট করে। ব্যাংকের সঙ্গে যুক্ত যে ব্যক্তির কাছ থেকে এটিএম খোলার 2টি কার্ড হাতিয়ে নিয়েছিল দুষ্কৃতীরা, তিনি অবশ্য পুলিশের কাছে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন। ধৃতদের এদিন জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাদের 14 দিন হেফাজতে চায় পুলিশ। আদালত 10 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে, জানিয়েছেন মামলার সরকার পক্ষের আইনজীবী সৌম্য চক্রবর্তী। তিনি বলেন, লুট হওয়া টাকার অনেকটা উদ্ধার করেছে পুলিশ, এখনও অনেক টাকা উদ্ধার হতে বাকি। সেই টাকা উদ্ধারের পাশাপাশি ধৃতদের সঙ্গে কাদের যোগ রয়েছে সেটাই এখন খুঁজে বের করা দরকার। সে কারণেই তদন্তের স্বার্থে ধৃতদের এদিন হেফাজতে চাওয়া হয় পুলিশের তরফে। আদালত 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। সরকার পক্ষের আইনজীবী বলেন, যে ব্যক্তির কাছ থেকে এটিএম খোলার 2টি কার্ড হাতিয়ে নেয় দুষ্কৃতীরা, তিনি ব্যাংকের সঙ্গে সম্পর্কিত এতটুকু অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি। ঘটনাটি ঠিক কী ঘটেছিল তদন্ত এগোলেই জানা যাবে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।